আর আমরা যাচ্ছি হচ্ছে লেস্টারে একটা মন্দির আছে, বাট ওটা ব্রেক জার্নি করে আছে। নাও উই আর গোয়িং টু সেফিল্ড। তো এটা একটা ছোট্ট একটা ট্রেন, একদম সেই পাহাড়ি ট্রেনের মতো। 1 ঘন্টা লাগবে, 1 আওয়ার জার্নি। পরে আবার ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে হবে। ফাইনালি আমরা লেস্টারে পৌঁছে গেছি। তো লেস্টারে আমরা মন্দিরে এবার যেখান থেকে যাবো, দেখি কি ট্রেন বা বাস কি আছে। আমরা ট্রেনে এসে পৌঁছে গেলাম লেস্টারে ফাইনালি। আমরা পৌঁছে গেছি লেস্টার এটা স্টেশন। লেস্টারে আসলে মনে হবে যেন একদম পুরো আমরা ইন্ডিয়াতে রয়েছি। পুরো সব কিছু ইন্ডিয়ার মতন, ইন্ডিয়ার গ্লোসারি, সুপার মার্কেট সব ইন্ডিয়ার মতন। এখানটায় বোঝাই যাবে না যে আমরা লন্ডন রয়েছি। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সাই বাবার মন্দিরের দিকে গেলাম। সাই বাবার মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে, কারণ আগের দিনে হনুমান জয়ন্তী ছিল, তো যার জন্য এখানে বেলুন দিয়ে সাজানো আছে। এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে সাই বাবার এখানে প্রসাদ বিতরণ করা হয়, খাওয়া দাওয়ার জায়গা। তো ধীরে ধীরে করে আমরা সাই বাবার মন্দিরের ভেতর দিকটা ঢুকলাম। খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো রয়েছে চারিদিকটা। এখানে বজরংবলী মন্দির, শিব মন্দির, আরও ছোট ছোট অনেক রকমের ঠাকুর রেখেছে, যেগুলোর নাম আমার জানা নেই। তো ভীষণ সুন্দর করে গুছিয়ে রেখেছে চারিদিকটা মেনটেন করে। এখানে আবার সাই বাবার একটা ছবিও বড় করে সাজিয়ে রাখা হয়েছে। তো সবাই দর্শন করতে আসছে এখানে, অনেকে অনেক কিছু নিয়ে আসছে হাতে করে, অনেকে চাল ডাল যার যেটা ইচ্ছা হচ্ছে সব ভরে ভরে গাড়িতে নিয়ে এসে দিচ্ছে। তো তারপরে সাই বাবার মন্দিরটাকে দেখলাম চারিদিকটা। দেখার পরে ধীরে ধীরে আমার বাবার কাছে পৌঁছে গেলাম, কারণ বাবা না টানলে তো আর আমরা এখানে আসতে পারতাম না। তো বাবা টেনেছে বলেই আমরা এখানে এসেছি। তো বাবার কাছে ধীরে ধীরে গেলাম, বাবার মুখটা দর্শন করলাম, মনের যা কথা ছিল সব কিছু বললাম। বলার আর কিছুই নেই, সবই বাবা জানতে পারে। তো এবার দেখলাম সাই বাবাকে, ভীষণ সুন্দর লাগছে মূর্তিটা। এর আগেও আমরা বার্মিংহামে গেছি, ওখানেও একটা এরকম বড় সাই বাবা আছে। এটা লেস্টারেও এরকম একটা বড় সাই বাবা রেখেছে। এখানে ভীষণ চারিদিকে অনেক সাই বাবা রাখা থাকে, মানে এক একটা জায়গায় বড় বড় সাই বাবা। তো দর্শন করুন আপনারাও সবাই। তারপর লাস্ট আমরা পৌঁছে গেলাম বজরংবলী মন্দিরে। এখানেও চারিদিকে তিরপল দিয়ে এরকমভাবে সাজিয়ে রেখেছে, কারণ আগের দিনে এখানে খাওয়া দাওয়ার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছিল। মন্দিরে ঢুকতেই এই যে দেখা গেল একটা হনুমান মন্দির ছবি বজরংবলীর সাজিয়ে রাখা হয়েছে। চারিদিকে ছোট ছোট অনেকগুলো ঘরও আছে, এক একটা ঘরে এক এক রকমের জিনিসপত্র রাখা। প্রসাদের জন্য কিছু করেছে, কিছু জুতো রাখার জন্য এরকম করেছে। এবার ভেতরে ঢুকলাম ধীরে ধীরে করে। তো যাচ্ছি মন্দিরের দিকে দর্শন করতে, সাই বাবার এই বজরংবলী মন্দিরে। তো এখানেও প্রচুর লোক আসে, যেহেতু বলেছি এটা লেস্টারে গুজরাটিটা ম্যাক্সিমাম লোক এখানে থাকে। এখানটা অনেক চিপ জন্য এখানকার লোকজন এখানে থাকে। এখানে তো আসলে মনেই হবে আপনি ইন্ডিয়ায় পৌঁছে গেছেন, দেখলে কখনো মনে হবে না যে আপনি বিদেশে রয়েছেন। তো আর এখানে অনেক ছোট ছোট দোকানও আছে, সবই ইন্ডিয়ার মতন একদম। সব প্রচুর পরিমাণে কম্পিটিশন চলে কে কত সস্তার জিনিস দিতে পারে। তো এগুলো দেখার পরে বজরংবলীকে দর্শন করলাম। আপনারাও দর্শন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন যে যেখানে আছেন। আজকের মতন এইটুকুনি, নমস্কার।